সাংবিধানিকভাবে স্বীকৃতি দিলে এটার সমস্যা কোথায় সেটা সাংবিধানিক বিশেষজ্ঞরা বলতে পারবে, কিন্তু আমরা ব্যক্তিগতভাবে মনে করি যে জুলাই 1 তারিখ থেকে 36 দিন পর্যন্ত যে গণ অভ্যুত্থানটা হয়েছে, যে আন্দোলনটা হয়েছে, সেই আন্দোলনের একটা স্বীকৃতি তো অবশ্যই দরকার। পাশাপাশি আমরা এটাও বিশ্বাস করি যে এই আন্দোলনটা বা শেখ হাসিনার এই পলায়নটা অথবা এই গণবিস্ফোরণটা শুধুমাত্র এই 36 দিনের আন্দোলনে বা কোটা বিরোধী আন্দোলন দিয়ে শুরু এই আন্দোলনেই শেষ মানে আন্দোলনের পরিণতি নয়। এটার জন্য আপনার 2008 সালের পর থেকে বা 2009 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার পর থেকে শেখ হাসিনার আপনার দানবীয় হয়ে ওঠার যে একটা কাহিনী এবং তাকে যারা একটা দানবে রূপান্তরিত করেছে এবং সেই দানবকে মানবে রূপান্তরিত করার জন্য যারা যারা লড়াই করেছে, জীবন দিয়েছে, যুদ্ধ করেছে, জেলে গিয়েছে, মামলা হামলার শিকার হয়েছে, গুম হয়েছে, এখন পর্যন্ত অন্তত 1200 জন আছে যাদের কোনো মানে গুমের তালিকা আছে, যাদের মানে কোনো মানে জন্ম মৃত্যুর কোনো মানে তারিখ পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করে এটার একটা সনদ হতে পারে এবং সেই সনদটা যদি সকলেই চায় যে আপনার এটা সংবিধানের সাথে মানে সংবিধানে অন্তর্ভুক্ত করা, এবং সংবিধানে অন্তর্ভুক্ত কী কারণে করা এটা সেটা কোনো এটা থেকে কোনো দায়বদ্ধতা বা দায় মুক্তির কোনো বিষয় আছে কিনা, দায় মুক্তির কোনো বিষয় থাকার কথা নয়। কারণ এটা একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার মানে পতন হয়েছে এবং সরকারের পালায়ন করতে বাধ্য হয়েছে, সমস্ত সরকার ব্যবস্থাপনাটা ভেঙে পড়েছে, জনগণের গণ অভ্যুত্থান একটা স্বতঃস্ফূর্ত একটা বিপ্লব বলা যায় এটা। এই বিপ্লবে আপনার আপাময় জনসাধারণ সামিল হয়েছে, যে যেখান থেকে পেরেছে সহযোগিতা করেছে। আমরা অনেক দিন ধরেই মানে এটা নিয়ে আলোচনা শুনছি এবং আমরাও মানে আশা করেছিলাম যে জুলাই মাসের মধ্যেই এই সনদটা আমরা পেয়ে যাব এবং এটা আমরা আলোচনা করে একটা সিদ্ধান্ত নেব।